হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? সো আজকে শুরু করলাম কালকে যেখান থেকে শেষ করছি। ঘুম থেকে উঠলাম সকালে, ওঠার পরে খাওয়া দাওয়া করলাম, করার পরে আমার বাইকটা কালকে রাতে চার্জ দিয়ে গেছিলাম। সো এখন চার্জ থেকে উঠাই নিচ্ছি। নেওয়ার পরে সারপ্রাইজিংলি আজকে জিমে যাব না, কারণ somehow become lazy today. তো আজকে সোজা অফিস যাব, বাট অফিস যাওয়ার আগে কালকের মতো আজকের ওয়েদারটা অনেক সুন্দর। সো হয়তোবা কোথাও বসবো কিছুক্ষণ রোদে, কিছুক্ষণ বসে একটু রোদটা পাবো, কারণ শীতের দিন রোদটা আমার অনেক জোস লাগে। সো কোথাও বসে কিছুক্ষণ রোদটা পাবো অ্যান্ড হয়তোবা তারপর যাব অফিসের দিকে। বাট তার আগে বাইকটা একটু পরিষ্কার করতে হবে, কারণ ময়লা আমার একদম ভালো লাগে না। তার আগে আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি ভুলে গেছিলাম বলতে। আমি মাউস অর্ডার করছি, তো আমার মাউস চলে আসছে, ওইটাকে কালেক্ট করতে হবে। সো চলেন তাহলে আজকের দিন শুরু করা যাক। বাইকটা পার্ক করব, করার পর দেখি কেমন আসলো, এটা খুলবো, খুলে দেখি, কারণ পার্সেল কালেক্ট করার সময় এটা খোলা হয়নি। সো এখন এটা খুলে দেখবো যে জিনিসটা কেমন আসছে। সূর্যের আলো আজকে অনেক বেশি, এই কারণে দেখা যাচ্ছে না ঠিকভাবে, পরে ডাস্টবিনে ফেলাই দিব। আমি ব্লুটুথ মাউস খুব একটা ব্যবহার করি না, কারণ কি ব্লুটুথ মাউস অনেক সময় স্লো কাজ করে। আমার কাছে তারালা মাউসগুলাই ভালো লাগে, বাট তারপরেও আমি এইবার ব্লুটুথ নিলাম। এর কারণ কি জানেন? অনেক ছোট, প্রচুর ছোট। দেখেন, এটা অনেক ছোট এবং স্লিম, সহজে ব্যাগে রাখা যাবে, এই জন্যই না, নট ব্যাড। সো ব্যাগের মধ্যে রাখি এটা, আর এগুলা ডাস্টবিনে ফেলাই দেবো নি, হাতে রাখি আপাতত। এই মুহূর্তে আসছি আর কি প্লে গ্রাউন্ডে, এখানে কিছুক্ষণ বসবো, বসে কিছুক্ষণ রেস্ট করব, করার পর অফিস যাবো। এটা আমার অফিসের একদম পাশে, দেখাই আপনাদের গ্রাউন্ডটা। এখান থেকে দূরের মাউন্টেন দেখা যাচ্ছে, দেখেন। চলুন, অনেক বেশি রোদ, একটা জায়গা বের করি আগে বসার জন্য, আগে বসি তারপর কথা হবে। অনেক গরম, দুপুরবেলা হঠাৎ করে আটকা গরম পড়ে, আবার রাতের বেলা এত ঠান্ডা আর বাতাস। বা 2টা ঘন্টা আপনি এখানে সময় পাবেন একটু আরামে গরমের মধ্যে থাকার। মাঠে কিছুক্ষণ বসি, বসে সময় কাটাই, এত সুন্দর একটা ওয়েদার, ওয়েদারটাকে একটু এনজয় করি, ইনশাল্লাহ তারপর অফিস যে আবার কাজ শুরু করব। জীবন এইটাই ভাই, জাস্ট কাজ আর কাজ, কাজ ছাড়া জীবনে আর কিচ্ছু নাই। সকাল থেকে রাত হয় বাস কাজ করতে করতে, কাজের মাঝেই দিন যায়। আর মজার কথা বলি, চায়না এত বেশি নিরাপদ, মানে আমার ল্যাপটপ আমি আর কি আমার বাইকে রাইখে আসছি, যেখানে পার্ক করছি ওইখানে বাইকের মধ্যে রাইখে আসছি। আমি যখন যাওয়ার সময় আমি আপনাদের দেখাবো যে কতটা নিরাপদ, কেউ হাত দিয়েও ধরবে না। কারণ আমার সাথে এটা এতবার হয়েছে, আমি আমার যে এই বাইকের চাবি দিয়ে বাইক অন করে রাইখা চলে আসছি, 3-4 ঘন্টা পর গেছি, যাওয়ার পরে দেখি বাইক ওই জায়গায় আছে, কেউ হাত দিয়ে ধরেনি। ইভেন রাতের বেলা বাইকের হেডলাইট পর্যন্ত অন ছিল।
তারপরেও কেউ ধরেনি। এইটা বাংলাদেশে চিন্তাও করা যায় না যে আপনি বাইক ফেলায় যাবেন এবং আসার পরে দেখবেন যে ওইখানেই সব ঠিকঠাক আছে যেইভাবে রাইখা গেছেন। যখন দেশে গেছিলাম আগের বছর, মানে 2024 সালে, তখন আর কি এইরকম শীতের মধ্যে গেছিলাম। তো যখন রোদ পড়তো দুপুরবেলা, তো আমি ছাদের উপরে যাইতাম, যাই একটু রোদটা তাপাইতাম, খুব ভাল লাগতো। তো এইখানে তো ওই এনভায়রনমেন্টটা নাই, যে বাসায় ধরেন আম্মু থাকলো, আম্মুর সাথে বসলাম, গল্প করলাম, সময় কাটলো। হ্যাঁ, দুপুরবেলা আম্মু অফিস থেকে আসার পরে আমি চেষ্টা করি তার সাথে বেশিক্ষণ থাকার, কাজ না থাকলে। কারণ একা একা থাকাতে কারোর সাথে কথা বললে ভাল লাগে, কিন্তু এইখানে তো একা লাইফ। তো একা একাই থাকা লাগে, সব কিছু একা একাই করতে হয়। তো একা থাকার মধ্যেও একটা মজা আছে আসলে। তো লাইফের গোল তো একটাই, জাস্ট কাজ আর কাজ, আর তো কোনো কিছু করার নাই। তো প্রায়োরিটি আমার লাইফের হচ্ছে আমার রিসার্চ, আমার গবেষণা আমার মেইন প্রায়োরিটি। আর এর সাথে আমার হবি হচ্ছে সময় থাকলে আমি জিম যাব, আমার ভাল লাগে জিম যাইতে, নিজের ফিট রাখতে, দেখতে, নিজেরা যখন আয়নায় দেখি নিজের কাছে ভালো লাগে, এই জন্যই মূলত জিম টিম যাই। আগে ব্যাডমিন্টন খেলতাম, এখন অনেক দিন হয়ে গেছে ব্যাডমিন্টন খেলা হয় না। এখনও খেলি, খেলি না যে তা না। যখন টুর্নামেন্ট হয় আমাদের ইউনিভার্সিটিতে, তখন আমি নাম দিই, আর টুর্নামেন্টের আগে 1 মাস ট্রেনিং করি। বাস, ওই একটা মাস হয়তো বা ট্রেনিংয়ের সময় খেলবো, এইটাই এনাফ। তাছাড়া এমনি খেলি না। কারণ আরেকটা মজার কারণ কি, টাকা বিষয় না। যদি খেললাম, মজা পাওয়া যেত না, তাহলে 50,000 স্পেন্ড করতে আমার কিছু লাগতো না। কিন্তু ইউনিভার্সিটির ভিতরে যারা খেলে, এদের সাথে খেলে আমি মজা পাই না। কারণ যারা ভালো খেলে ওরা আমার সাথে খেলতে চায় না। কারণ আমার গেম হচ্ছে মিড লেভেলে, আমার গেম একদম প্রো লেভেলে না। তো যারা একটু ভালো খেলে ওরা আমার সাথে খেলতে চায় না, আর যারা আমার থেকে খারাপ খেলে ওরা আমার সাথে খেলতে চায়, কিন্তু আমি ওদের সাথে খেললাম মজা পাই না। এই জন্যই আমি আর কি ব্যাডমিন্টনটা এখন আর খেলি না ওইভাবে। বলা যায় এক প্রকার খেলি না, খেলা বাদ দিয়ে দিছি। আমার রুমে র্যাকেট সব কিছু রাখছি, রুমেই আছে ওইভাবে, বাস। আর এখন তো আবার নতুন একটা হবি হইছে, ভিডিওগ্রাফি। গাইস, ফানি। আই মিন, আজ থেকে 2 মাস আগেও আমি চিন্তাও করি নাই যে আমি এভাবে ভিডিও বানাবো এবং পোস্ট করবো ইউটিউবে। কিন্তু আসলে মজাই লাগে, এখন ভিডিও বানায় দেখছি যে এইটার মাঝে একটা মজা আছে। সো ভিডিওগ্রাফি হচ্ছে নিউ হবি। অ্যান্ড এডিটিং শিখতেছি, ভিডিও এডিটিংয়ের মাঝে আমার প্রচুর মজা লাগে। আমি, টু বি অনেস্ট, যদি আপনি আমাকে বলেন যে আমি ভিডিও কেন বানাই, মেইন রিজন হচ্ছে এডিটিং। আমার কাছে এডিটিং করতে এত মজা লাগে। যদিও আমার ভিডিও এডিটিং আমি অনেক সিম্পল এডিট করি। আমার একদম নিউ এডিটিং সম্পর্কে আমি 1 মাস যাবত ভিডিও এডিটিং সফটওয়্যার ডাউনলোড করছি আমার ম্যাকবুকে। এর আগে মোবাইল দিয়ে এডিট করতাম। তো ভিডিও এডিটিং সফটওয়্যার ডাউনলোড করার পরে ইন্টারফেসটা আছে সফটওয়্যার, আমি নর্মালি ইউজ করি ক্যাপকাট আর হচ্ছে ফাইনাল কাট প্রো। সো ফাইনাল কাট প্রো আমি ইউজ করি হচ্ছে পুরো এডিটিং করার জন্য, এবং ক্যাপকাট ইউজ করি আপনার জাস্ট ক্যাপশন জেনারেট করার জন্য বা কিছু অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন দেওয়ার জন্য। কারণ ক্যাপকাটে আপনার বিল্ট ইন ইফেক্টগুলো দেওয়াই থাকে, এবং এটার মেম্বারশিপও অনেক অল্প টাকা লাগে আর কি। আর ফাইনাল কাট প্রো তো আপনার একবার মেম্বারশিপ কিনলে লাইফ টাইম। আমিও তো ম্যাকবুক ইউজ করি, তো ম্যাকবুকে ফাইনাল কাট প্রোটা অনেক স্মুথ, মানে 4K ভিডিও আপনি রেন্ডার করবেন ফিল লাইক এটা কিছুই না। যদিও আমার ম্যাকবুক অনেক পুরানা, M1 আর কি 2020 সিরিজের, তারপরেও অনেক সুন্দর স্মুথলি হ্যান্ডেল করে। আমার এখন পর্যন্ত কোনো প্রয়োজনই হয় নাই যে আমার বিগার কম্পিউটারে যাইতে হবে, বাই দ্য ওয়ে। তো এটা এডিটিং ভিডিও না। আহ, তো আমার কাছে এখন রেগুলার আর কি এটা নিউ হবি যে 20 মিনিট 25 মিনিট নিজেরে দেই, দিয়ে রেগুলার লাইফে যা আছে একটু ভিডিও টিডিও করি, ডকুমেন্ট করি প্রতিদিন। আমি ইউটিউবে এগুলা পোস্ট করি ভিউয়ের জন্য না। সো আই ডোন্ট কেয়ার কে আমার ভিডিও দেখতেছে, কে আমার ভিডিও দেখতেছে না। যদি আমি ভিউয়ের জন্য করতাম, আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি লিঙ্ক করে দিতাম, দিয়ে শেয়ার করতাম। আমার ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো সব প্রাইভেট, কারণ আমি আমার লাইফে বেশি অ্যাটেনশন পছন্দ করি না। তারপরেও আমি ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্ট করছি, টিকটকও বানাইছি, না জাস্ট এই ভিডিওর ক্লিপ কাইটা কাইটা রিল স্টাইলে পোস্ট করি আর কি। তো ওইগুলা সব নিউ অ্যাকাউন্ট। সো নিউ অ্যাকাউন্ট জন্য এইখানে কোনো ফ্যান ফলোয়ারও নাই। আর এটা আমার কাছে ভালো যে বেশি মানুষ আমার চিনবে না, আমি জাস্ট সিম্পল লাইফ আমার মতো করে লিড করব। কারণ আমার এইখান থেকে আমি যা টাকা পয়সা পাই আল্লাহর রহমতে আমার চইলা যায়, আমার ভিডিও বানায় টাকা ইনকাম করানোর দরকার নাই। তো আমার ভিডিও বানাইতে মজা লাগে এই দেখেই বাস বানাই।
অ্যান্ড আমার ভিডিও কোনো আহামরি কিছু না, আমি না কোনো সিনেমাটিক অ্যাঙ্গেলে পোস্ট করতেছি, না হাই কালার গ্রেডিং ইউজ করতেছি, কিচ্ছু না, আমি জাস্ট সিম্পল যেমনি এই যে বৈশা আপনাদের সামনে বক বক করতেছি, বাস এইটাই এইভাবে কাইটা কুইটা আপলোড করবো, বাস ডান। আমার ভিডিও এডিটিং আমি শেষ করি ম্যাক্সিমাম 30 মিনিট আমি টাইম দিই আমার ভিডিও এডিটিং করতে। আর 10-15 মিনিট টাইম দিয়ে ভিডিওটা পুরাটা আবার নিজে নিজে একবার দেখি, খুব বিরক্ত লাগে ভাই নিজের ভিডিও নিজে দেখতে। বাট তারপরেও দেখা লাগে যে কোনো কিছু কাট টাট করছি নাকি, কারণ আমি কথার মধ্যে অনেক গালি-টালি দিয়ে ফেলি মাঝখানে। তো ওইগুলারে আমার মিউট করতে হয়। কারণ আফটার অল আপনি আমি কেউ জানি না কখন কে টুক কইরা অল্প একটু জায়গা কাইটটা ভাইরাল বানায় দেয়। সো এইগুলার কোনো ইচ্ছা নাই ভাই। ভাইরাল-টাইরাল হওয়ার লাইফে কোনো ইচ্ছা নাই। বাস বিন্দাস আছি, বিন্দাস লাইফ চলতেছে। এনাফ। আর আমি চাইলে ভিডিওগুলা চাইনিজ প্ল্যাটফর্মে পোস্ট করতে পারতাম। কিন্তু আমি করি না, এর পিছনে কারণ আছে। কারণ নাম্বার 1 হচ্ছে আমি চায়নায় যেহেতু থাকি, সো আমি চাই না আশেপাশের মানুষ এইখানে আমার চিনুক বা জানুক। সো এই জন্য যেহেতু চায়নায় নর্মালি আপনার ইন্টারনেট রেস্ট্রিকশনের কারণে ওয়েস্টার্ন অ্যাপসগুলো চলে না। সো এই জন্য আমি ওয়েস্টার্ন অ্যাপসগুলোতেই পোস্ট করি আমার ভিডিওগুলো। তো আমি যেখানে থাকি এইখানে মানুষ যেন আমার না চেনে, আমি পপুলারিটি চাই না, আমি অনেক লো কি সিম্পলভাবে লাইফ লিড করি। এবং আসলে সত্য কথা বলতে কি, পপুলার হওয়ার মাঝে ভালো জিনিস যেরকম আছে, যেমন আপনাকে সবাই চিনবে জানবে, আবার এর মাঝে নেগেটিভও আছে, যেমন আপনি ফ্রিডমলি সব কিছু করতে পারবেন না, মানুষ আপনাকে নোটিস করবে। সো আমার কাছে মনে হয় যে আমি পার্সোনালি যেটা প্রেফার করি যে সিম্পল লাইফ থাকবে আমার লাইফ, অলওয়েজ আমার যেটা ড্রিম লাইফ আর কি, যে সিম্পল লাইফ হবে এবং হ্যাপি লাইফ হবে, ডিসেন্ট মানি ইনকাম করবো, জাস্ট এনাফ, যতটুকু চলার জন্য প্রয়োজন না, আহামরি ধনী হইতে হবে বা অনেক কিছু করতে হবে, এই সমস্ত আইডিওলজি আমি বিশ্বাস করি না। না আমি চিন্তা ভাবনা করছি আমার জীবনে কোনো দিন যে আমাকে বিজনেস করতে হবে, এন্টারপ্রেনার হতে হবে, হ্যাঁ, অ্যান্ড্রুটেড হইতে হবে, না এইগুলো আমি, আমার লাইফ খুব সিম্পল অ্যান্ড এটা আমার ড্রিম। অ্যান্ড লাইফে আমার আরেকটা ড্রিম আছে, এটা হচ্ছে যে আমার যখন বয়স হয়ে যাবে 45 বা 50, যখন রিটায়ারমেন্টের আশেপাশে যাব, সো আমি কিছু টাকা সেভিংস করব এবং ওই সেভিংস দিয়ে আমি সুইজারল্যান্ড বা নরওয়ে বা সুইডেন, এই 3টা কান্ট্রি আমি সিলেক্ট করে রাখছি, যে এদের কোনো একটা গ্রামে আমি একটা ছোট্ট বাড়ি কিনবো, একদম কান্ট্রি সাইডে ছোট্ট একটা বাড়ি কিনবো, এবং ওইখানে আমার শেষ লাইফটা আমি লিড করব। আমার লাইফের ড্রিম হচ্ছে ইউরোপিয়ান কোনো একটা গ্রামে ছোট্ট একটা ঘর, একটা সাদা কালো মিক্স হাস্কি কুত্তা, আর হচ্ছে আমার বিউটিফুল ওয়াইফ। হ্যাঁ, এই 3টা আমি খুব হ্যাপি ফ্যামিলি। অতদিনে তো বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবো, তাদের হয়তো বা আল্লাহ যদি দেয় ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চা যদি থাকে ভবিষ্যতে, তো তারা তাদের মতো লাইফ লিড করবে, অতদিনে তারা অ্যাডাল্ট হয়ে যাবে, সো দে উইল নো হোয়াট বেটার ফর দেম। সো তারা তাদের মতো ফ্রিলি তাদের লাইফ লিড করবে এবং আমি আমার শেষ বয়সটা খুব সুন্দর সিম্পলভাবে কাটাই দেবো। বাস এইটুকুই আমার লাইফের ড্রিম, আর কোনো ড্রিম নাই। দেখি আল্লাহ পাক কতদিন জীবনে রাখছে এইভাবে, যতদিন আছি ভালো আছি সুখে আছি, সো এইভাবেই সুখে থাকতে চাই, আর কিচ্ছু না। মাথায় বেশি প্রেশার নিব না, দিনের কাজ দিনে করব। যেমন আমি এই জিনিসটা বিলিভ করি যে না, কাজ ফেলায় রাখলে না আসলে কাজ অনেক ভারে। দিনের কাজ যদি আমি দিনে শেষ করতে পারি, তাহলে আমি আমি রিল্যাক্স, আমার রাতে খুব সুন্দর একটা ঘুম হয়। যেমন এখন আমার বলা যায় আমার খুব একটা কোনো প্রেশার নাই কাজের। কারণ কি, আমি যে এক্সপেরিমেন্ট ডেটাগুলো কালেক্ট করছিলাম, তো ওইগুলা দিয়ে আমি আপাতত পেপার লিখতেছি একটা। আর আমার আগের পেপার তো ইনশাল্লাহ পাবলিশড হয়ে গেছে, অ্যাকসেপ্ট হয়েছে, সরি, পাবলিশড এখনো হয়নি, অ্যাকসেপ্ট হয়েছে, প্রবাবলি 2 উইক্সের মাঝে হয়তো বা অনলাইনে আসবে। তো ওইটা ছাড়া নতুন একটা পেপারের জন্য আমি লিখতেছি, আমার সাথে আরও কত যারা আছে তারাও লিখতেছে, আমরা সব পার্ট করে ডিভাইড করে নিছি যে কে কোন পার্টটা লিখবো। তো আমি মেথোডোলজিগুলো লিখতেছি এবং রেজাল্ট তো অলরেডি ডকুমেন্ট আছে আমার কাছে, যে এক্সপেরিমেন্টাল ডেটার এক্সেল শিট পুরো আমার কম্পিউটার আছে, সো ওইগুলো থেকে আর কি গ্রাফ অ্যান্ড টেবলগুলো আমরা রেডি করবো এখন, তো ওইগুলো করতেছি। তো এইটা করার জন্য আমার হাতে না অলমোস্ট 3 মাস আছে, যেহেতু মার্চ মাসে আমাদের আবার সেমিস্টার ওপেন হবে, সো মার্চ মাসের ওইদিকে বা ফেব্রুয়ারির ওইদিকে যদি তাড়াতাড়ি শেষ করতে পারি নিজের জন্যই ভালো। সো তাড়াহুড়ার কিছু নাই, যেহেতু এটা আমার সেকেন্ড ইয়ার চলতেছে, তো এরপরে আমার থার্ড ইয়ার আরও 1.5 বছর আছে, তো অনেকটা সময় আছে আমার হাতে। এই জন্য তাড়াহুড়া করতেছি না, আস্তে আস্তে লিখবো, লেখার পরে হয়তো বা জার্নালে সাবমিট করব হয়তো বা মার্চ বা এপ্রিলের দিকে।
হোপফুলি জানালে যত টাইম লাগে রিজেক্ট হয়তো বা খাবো 4-5 বার। তো সব মিলাই ধরেন আগামী বছর নভেম্বর ডিসেম্বরের মাঝে হয়তো বা ওই পেপারটা সব ঠিক থাকলে ইনশাল্লাহ পাবলিশড হবে। অ্যান্ড আমার থিসিস করতে হবে। থিসিস সাবমিটের লাস্ট ডেট হচ্ছে 2027 সালের মার্চ। সো আমার হাতে ব্যাপক টাইম আছে এখন আরাম করে রিল্যাক্স করে কাজ করার। সো এইটা না আমি পাইতাম না। এর পিছনে প্রধান কারণ আমি দিনের কাজ দিনে করি, আমি কাজ ফেলা রাখি না। যেমন আমি রুমে চাইলে বসে থাইকা শুয়ে মুভি টুভি দেখতে পারতাম, ঘুরতে যাইতে পারতাম, বাট এইগুলা না কইরা আমি অফিসে প্রতিদিন আসবো, আইসা বসে একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড করবো। যদি কোনো কাম না থাকে বসে মুভি দেখবো বা ইউটিউব দেখবো, তারপরেও আমি অফিসে আসবো। মানে অফিসে আসলে না কাজ কিছু না কিছু বের হয়ে যায়। তো এইভাবে লাইফ ইজি হয়। আর যদি হলিডে পাই, বন্ধ টন্ধ পাইলে আমি টাকা জমায় রাখি। হলিডে পাইলে না আমি ঘুরতে যাই ইচ্ছা মতো, কারণ আমার টাকা জমায় সিন্দুক বানানোর কোনো ইচ্ছা নেই। আমি যতটুকু সময় পারবো লাইফ এনজয় করব, ঘুরবো ফিরবো, কাজ করব। আমার লাইফের গোল খুব সিম্পল: কাজ করব, খাবো, ঘুমাবো, টাকা পয়সা থাকলে, সময় থাকলে ঘুরতে যাবো, ব্যাস সিম্পল। কে কি ভাবলো, কে কি মনে করলো, এইগুলো নিয়ে আমি আসলেই কেয়ার করি না। এইরকম দিন পুজোতে পাওয়া খুব রেয়ার, যেখানে আপনার ঘুম থেকে উঠবেন, ওঠার পরে দেখবেন সূর্য উঠছে, এমন দিন পাওয়া বেসিক্যালি খুবই রেয়ার। মানে এটা পাওয়ার জন্য ভাগ্য লাগে। So, এই বছরের ওয়েদার আসলেই অনেক ভালো। এই বছর বৃষ্টি কম হয়েছে। বৃষ্টি যে হচ্ছে না তা না, এখানে প্রচুর বৃষ্টি হয়। যদি সপ্তাহে একদিন বৃষ্টি হয়, তার মানে বুঝবেন যে এটা অনেক ভালো সপ্তাহ, এখানে বৃষ্টি অনেক কম হয়েছে। কারণ নর্মালি এখানে 2-3 দিন সপ্তাহে বৃষ্টি তো হয়। কালকে জিম করছিলাম আপনার হচ্ছে শোল্ডার এবং আর্মসে। এখনও আমার এইখানের আর্মস এবং শোল্ডারে পেইন করতেছে, আমি হাত নড়াইতে পারতেছি না ঠিকভাবে। আহ Someone actually in this video probably got lazy today. I'm not gonna say lazy, কারণ ব্যথা করতেছে তো প্রচুর, তো এই জন্যই স্কিপ করছি। অফকোর্স লেজিনেস তো কাজ করতেছে ভিতরে, যদিও আমার উচিত ছিল ব্যথা করছে করছে আজকে আর্মসে না পুশ করে চেস্টে বা ব্যাকে পুশ করতে, বাট তারপরেও স্কিপ করলাম। আর একটা বিষয় কি, আজকে স্কিপ করে একটু ভুলই করছি। কারণ কি, কালকে তো ফ্রাইডে, সো জুম্মার নামাজ পড়তে যাব। কালকে হয়তো বা জিমে যাওয়া হবে না। আর দুপুর ছাড়া আমি নর্মালি জিমে যাই না, কারণ দুপুর সময়টা মানুষ একটু কম থাকে। আর যদি টাইম পাই, কালকে ফ্রাইডে অনেক বিজি, সো যদি টাইম পাই রাতের দিকে হয়তো বা যাবো 30 মিনিটসের জন্য, যে হয়তো বা চেস্ট বা ব্যাক করবো। আদারওয়াইজ সানডে ছাড়া হয়তো জিমে যাব না। আপনাদের দেখাই চারপাশে মানুষ আসছে, রানিং টানিং করতেছে এখানে। এই যে দেখতেছেন, এটা পুরাটা হচ্ছে মাঠ, খেলার জন্য ফুটবলের মাঠ। এবং এই মাঠের ঠিক পিছনে আমাদের গেট আছে ক্যাম্পাসের, ওই গেট দিয়ে বাইরে গেলে মেইন রাস্তা পড়ে। এবং এই যে উঁচা উঁচা গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু আসলে মাউন্টেন। তো এই শহরটা সম্পূর্ণ পাহাড়ের মধ্যে, এবং এই মুহূর্তে আমি যে মাঠে আছি, এই মাঠটাও পাহাড়ের উপরে। ওই যে দূরে রাস্তা দেখতেছেন, ওইটা হচ্ছে মেইন রোড। ওইটা দিয়ে গেলে আপনার এই পাহাড় থেকে নামার পরেই একটা নদী পড়ে, মানে ওয়াটারফল টাইপের নদী পড়ে। ওই নদী থেকে সোজা আর কি আপনার ওই ব্রিজটা দিয়ে নদীটা ক্রস করতে হয়। সো আর এই যে সামনের বিল্ডিংগুলো দেখতেছেন, এইগুলো মেইনলি স্টুডেন্ট ডরমেটরি, আন্ডারগ্রেডের স্টুডেন্টরা থাকে, যারা অনার্সে পড়ে আর কি, বাচ্চারা, ওরা মেইনলি এই সাইডটায় থাকে। কি গ্রাজুয়েট স্টুডেন্ট আছে মাস্টার্স বা পিএইচডিতে, তারা আমরা থাকি নর্থে। আমার অফিস আবার এইখান থেকে, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না আমার হাত দিয়ে, আমি জানি না ঠিক দেখতে পাচ্ছেন কিনা, এই যে নীল গ্লাসের পরের বিল্ডিংটা এইটা, এই বিল্ডিংয়ের 4 তলায় হচ্ছে আমার অফিস। সো আমার অফিস আবার আসছে একদম সাউথে। তো এই মাঠটা আর কি আমার অফিসের একদম পাশে। অনেকটা সময় তো থাকলাম এখানে বসে, এখন আর কি অফিসের দিকে যাব। আমার মুরগির মাংস শেষ হয়ে গেছে, সো মুরগির মাংস কিনতে হবে। কারণ কালকে বলছিলাম যে আমরা যারা চীনে থাকি সবাই মোটামুটি শিয়াল, আসলেই শিয়াল। তো শিয়ালের মুরগি শেষ হয়ে গেছে, আবার মুরগি কিনতে যাইতে হবে আজকে। যে তারপর সন্ধ্যাবেলা হয়তো রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো করে, বেশি কিছু না, মোবাইল টিপবো কিছুক্ষণ, মোবাইলে ভিডিও টিডিও দেখবো কিছুক্ষণ, দেখার পরে 11টা সাড়ে 11টা বাজে ঘুমায় যাবো, বাস। অ্যান্ড সবার আগে যাই দেখি, বাইকের মধ্যে তো ব্যাগ রাইখা গেছিলাম অলমোস্ট 30 মিনিট হয়ে গেল। দেখি আমার 1.5 লাখ টাকার ম্যাকবুক কেউ লইয়া গেছে নাকি, চেক করি। চলেন, আপনারা আজকে সাক্ষী, যদি কেউ লইয়া যায় তাহলে তো গেল গা, আর যদি থাকে
তাহলে এটা প্রমাণ পাবে যে চায়না আসলেই অনেক নিরাপদ। হ্যালো গাইস, আর রেডি ফর দ্য মোমেন্ট অফ ট্রুথ। দেখাই আপনাদের চায়না কতটা নিরাপদ। এইটা আমার বাইক, আর এই যে আমার ম্যাকবুক আমার বাইকে ঝুলতেছে। আমি 30 মিনিট পর আসছি, আর এইখানে দেখেন পুরো রাস্তা কিন্তু এইটা। চিন্তা করেন কতটা নিরাপদ। বাংলাদেশ হইলে এটা কখনো আশাও করা যাইতো না যে ব্যাগটা এইখানে সহি সালামতে থাকবে। বাই দ্য ওয়ে গাইস, ইটস টাইম ফর মি টু গো টু দ্য অফিস and do some work, real work. Enough with videography. So see you in the next video. কালকে তো জুম্মা পড়তে যাবো, তো এইগুলা ফাজলামো করার সময় নাই কালকে। তো দেখা হবে শনিবার। আল্লাহ হাফেজ।